আজকে ধ্রুব পাপা আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে। হে গাইস, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আর এদিকে সকাল সকাল একেবারে স্নান করে তারপরেই ক্যামেরা নিয়ে বসে পড়েছি, মানে ভিডিও নিয়ে। তো এদিকে পাপার সব জামা কাপড় ধুইয়ে আর এদিকে পাপাকে স্নান করিয়ে খাইয়ে সব কিছু করে তারপরে এদিকে ওকে ঘুম পাড়িয়ে নিচ্ছিলাম, কারণ আজকে অনেক কাজ বাকি, কারণ বোনের বাড়ি যাওয়ায় কাজগুলো সব ফেলানো ছিল, করা হয়নি। এদিকে পাপার যত জামা প্যান্ট আছে নতুন পুরনো মিলিয়ে সব ধুয়ে দিয়েছিলাম, কারণ বর্ষার মধ্যে তো প্রতিদিন ধোয়া যায় না। আর ও এখন আগের থেকে বড় হয়ে গেছে, যেহেতু ওর এখন জামা একটু ছোট হয়ে গেছে আগেরগুলো, তার জন্যই একেবারে সব ধুয়ে ফেলেছি। কারণ অনেক সময় প্রয়োজন হয় যখন, তখন ধোয়া থাকে না বলে পরানো হয় না। তো ওদিকে আমি সব ভাজিয়ে নিচ্ছিলাম, আর এদিকে দেখো ভাজাতে ভাজাতে হঠাৎ করে পাপার দিকে তাকিয়ে দেখি যে ওকে যেখানে ঘুম পাড়িয়েছি ও সেখানটা নেই, ও সাইড হয়ে গেছে। তো আমি 1 সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছিলাম যে কি হলো ব্যাপারটা। তারপরে দেখি না, সব ঠিক আছে। তারপরে ভিডিওটা চালু করে একটুখানি তোমাদের সাথেও শেয়ার করছি ব্যাপারটা। দেখো, কোল বালিশটা যেখানটা ছিল ওকে আমি ওখানটা ঘুম পাড়িয়েছিলাম, আমার পাপা ঘুমাতে ঘুমাতে এদিকটা চলে এসেছে। তো এদিকে আজকে ওর ধ্রুবের বাবার কাজের থেকে আসতে একটু লেট হচ্ছিল, তার জন্য ওর বাবা ওই সাইডটাতেই বেশি থাকে, তাই ওর বাবাকেই খুঁজছিল। বাবাকে দেখতে না পেয়ে পাপা আমার দেখো মনটা কতটা খারাপ হয়ে গেছে, মুখটা কালো করে রেখেছিল। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।